নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক। পৃথিবী ধনধান্যে পরিপূর্ণ হোক, নদীর জল ভরা থাকুক, সুপেয় হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 12ই অগ্রহায়ণ 1431, ইংরেজির 28শে নভেম্বর 2024, বৃহস্পতিবার। আজ ত্রয়োদশী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 4 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 47 মিনিট। আজকে নক্ষত্র চিত্রা। জন্মে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 8টা বেজে 13 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। অনুষ্ঠানের প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বেদ নিয়ে কথা বলছি। আমাদের যে সনাতন ধর্ম, এই ভারতের যে সনাতন ধর্ম যাকে বলা হয়, সেই সনাতন ধর্মের একেবারে আদি রূপ, আদি আকার, আদি অবয়ব বেদ। সেই বেদ নিয়ে আমরা কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। রচনার নাম মানুষের যথার্থ স্বরূপ। আমরা দ্বিতীয় পর্ব পড়ছি। তারও বেশ খানিকটা পড়া হয়ে গেছে, তারপরের খানিকটা অংশ পড়ে শোনাব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে, আপনাদের চিঠি পড়ব। আর শেষে বাইরে দূরে আমরা এই নানান প্রদেশের একটি করে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের কথা শোনাচ্ছি। সেই রকম একটি দুর্গা মন্দিরের কথা বলবো। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন গানের পর পুরাণ চিরন্তন, বেদের কথা। এসেছি আপনাদের 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। বলছি কদিন ধরে তো বেদের কথা শোনাচ্ছি আপনাদের। তো এই যে বেদ যাকে বলছিলাম, যে সনাতন ধর্ম যাকে বলে, সেই সনাতন ধর্মের একেবারে আদি যে প্রকাশ, সেই প্রকাশ তো বেদের মধ্যে, 4টে বেদের মধ্যে, এবং দীর্ঘদিন ধরে সেই বেদ রচিত হয়েছে। একটা বড় সময়ের যে ভারতীয় দর্শন, সেই দর্শন প্রকাশিত হয়েছে এই বেদের মধ্যে। যেটা বলবার সেটা হচ্ছে যে এই বেদকে পরবর্তী যুগে এই বেদকে ভারতীয় দর্শন, যারা ভারতীয় দর্শনের ধারাকে বহন করে নিয়ে গেছেন, আপনাদের এর আগে বলেছি, আপনারা নিজেরাও খুব ভালো করে জানেন যে হিন্দু ধর্ম বলতে কোনো একটা কিছু বোঝায় না। হিন্দু ধর্মের মধ্যে নানান রকমের ভাগ আছে, নানান রকমের মত আছে। ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন না, যত মত তত পথ। তা হিন্দু ধর্মের মধ্যেই নানান রকমের মত, নানান রকমের পথ আছে। এই সমস্ত একটা হিন্দু ধর্মের ভেতরে থেকে গেছে। এই হিন্দু ধর্ম এই সমস্তটাকে গ্রহণ করে নিয়েছে। ফলে তাকে একটা কোনো বিশেষ ধর্ম মত বলাটা হয়তো সঙ্গত হবে না। যেমন আমি যদি বলি আপনাদের কথায় কথায়, বেদের কথায় বলবার আগে, যে হিন্দু ধর্ম ঠাকুর দেবতা বিশ্বাস করে। হ্যাঁ, করে। হিন্দু ধর্ম ঠাকুর দেবতা বিশ্বাস করে না, করে না। মানে হিন্দু ধর্মের থেকে এমন ধারা নিশ্চয়ই খুঁজে বের করা যাবে যারা ঠাকুর দেবতায় বিশ্বাস করেন। হিন্দু ধর্মের থেকে এমন ধারা দর্শন থেকে খুঁজে বার করা যাবে যারা ঠাকুর দেবতায় বিশ্বাস করেন না। ফলে এইটা বলা খুব মুশকিল যে হিন্দু ধর্ম হচ্ছে এইটা। যাই হোক, যেটা বলবার সেটা হচ্ছে এই যে ভারতীয় দর্শনের নানান শাখা বা সনাতন ধর্মের নানান রকমের সম্প্রদায় বেদকে নানান রকম ভাবে দেখেছে। কিছু ধারা তারা বেদের যে প্রামাণ্যতা সেইটা স্বীকার করে নিয়েছে। বেদকেই তাদের শাস্ত্রের যে আদি রূপ
তাদের শাস্ত্রের প্রমাণ গ্রহণ করেছে। যারা এইটাকে গ্রহণ করেছে, বেদকে, বেদে বিশ্বাস করে, সোজা কথায় আমি যদি বলি বেদে বিশ্বাস করে, তাদের বলা হয় আস্তিক। আর যারা যারা বেদে বিশ্বাস করে না, বেদকে যারা তাদের ধর্মমতের সঙ্গে গ্রহণ করেনি, বেদকে যারা তাদের দর্শনের সঙ্গে গ্রহণ করেনি, তাদের বলা হয় নাস্তিক। দেখুন কাণ্ড! আমরা আস্তিক আর নাস্তিক বলতে কি বুঝি, আর এই বেদের সূত্র ধরে যেটা জানতে পারলাম সেইটা কি। আমরা অনেকেই নিশ্চয়ই জানতাম এই বিভাজনটা, কিন্তু আমরা তো অনেকেই মনে করি যে ঠাকুর দেবতা মানে না সে হচ্ছে নাস্তিক। কিন্তু আসলে নাস্তিক মানে ঠাকুর দেবতা মানে না নয়। তাই দাঁড়াচ্ছে, প্রকারান্তরে তাই দাঁড়াচ্ছে যে বেদে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক, আর যে বেদে বিশ্বাস করে সে হচ্ছে আস্তিক। তো আপনি বলবেন যে বেদে বিশ্বাস করে না সেই সূত্রে ঠাকুর দেবতায় বিশ্বাস করে না, এরকম কেউ আছে নাকি? হ্যাঁ, আছে আছে আছে। লোকায়ত দর্শন, তারা ওই রকম ঠাকুর দেবতা, বেদ ইত্যাদিতে বিশ্বাস করে না। চার্বাকের কথা আপনারা জানেন, চার্বাক বিশ্বাস করতেন না, আজীবক বিশ্বাস করতেন না, বৌদ্ধ বা জৈন যে ধর্মের অনুসারী যারা, তারা বিশ্বাস করেন না ঠাকুর দেবতায়। তার ফলে এই রকম বেশ কয়েকটা ধারা আছে যারা বেদে বিশ্বাস করে না, বেদের পথ ধরে যারা তাদের দর্শন চিন্তাকে পরিপুষ্ট করেনি। তো এদের তো নাস্তিক বলা হয়। এবং নানান রকম মত পার্থক্য থাকতে পারে, কিন্তু যারা আস্তিক তাদের বেদের যে বিভিন্ন স্তরের বিভাগগুলোতেও একই চিন্তা ভাবনা বা ধারণা সেগুলো বলা হয়েছে। এবারে বলি বেদ মানে কি, বেদ কথাটা কোথা থেকে এলো বলবো বলবো আপনাদের, কিন্তু তার আগে শুনে নেব একটু গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছিলাম বেদ 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 করছি কদিন ধরে। বেদ কথাটা কোথা থেকে এসছে? বেদের খুব কাছাকাছি শব্দ, বস্তুত সেইখান থেকেই বেদ শব্দটা এসেছে। সেটা হলো বিদ, বয় হস্যই দয় হসন্ত, বিদ। আর বিদ মানে তো আপনারা সকলে জানেন, অঙ্কবিদ, পদার্থবিদ, শাস্ত্রবিদ। বিদ মানে আপনারা বুঝতেই পাচ্ছেন, বিদ মানে যিনি জ্ঞানবান, যিনি সত্যবান, যিনি এই সমস্ত কিছু পেয়েছেন, জ্ঞান পেয়েছেন। বিদ ধাতু চারটে মানে তৈরি করে। একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে বিচার। তো আমি যদি বলি জ্ঞানের মধ্যে দিয়ে, জ্ঞান লাভের মধ্যে দিয়ে আমি সত্য লাভ করলাম, সত্য লাভের সূত্র ধরে তাহলে লাভ করলাম কিছু একটা, এবং যথার্থ বিচার করবার ক্ষমতা আমি অর্জন করলাম যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ধর্ম কোনটা অধর্ম, এই রকম সমস্ত করবার যে ক্ষমতা, আমি যে মুহূর্তে বিদ হচ্ছি আমার ক্ষমতা, সেই সমস্ত ক্ষমতা আমার ভেতরে তৈরি হচ্ছে। তো বেদ শব্দটা মুখ্য আর গৌণ দুই অর্থ হয়ে থাকে। মুখ্য যে অর্থটা সেটা হচ্ছে জ্ঞান ও রাশি, বেদ মানে জ্ঞান। আর গৌণ যে অর্থটা সেটা হচ্ছে শব্দ রাশি। কিন্তু এই শব্দের মধ্যে দিয়েই তো আমরা জ্ঞান লাভ করি নাকি? বেদ গ্রন্থকে শব্দ ব্রহ্ম বলা হয়। শব্দ ব্রহ্ম মানে বেদ হচ্ছে অনন্ত পুরুষ পরব্রহ্মের বাগ্ময়ী মূর্তি। আমরা জানি যে পরব্রহ্ম যাকে বলছি, যাকে অনন্ত পুরুষ বলছি, তাকে কোনো আকারের মধ্যে ধরা যায় না। বেদ কিন্তু তাকে একটা আকারের মধ্যে ধারণ করতে পারছে, সেটা হচ্ছে শব্দের আকার, সেটা হচ্ছে বাঙ্ময়ী মূর্তি। বেদ, শ্রুতি, ত্রয়ী বিদ্যা বা ত্রয়ী, নিগম, ছন্দস, এইরকম নানান নাম আছে তার। শ্রুতি, নিগম, ছন্দস।
আজকের মতো শেষ করি তাহলে পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। গান শেষ, কথা শুরু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই আপনাদের খানিকটা। অদ্বৈতবাদী বলেন জগতের একটি অপরিণামী আশ্রয় আছে। দ্বৈতবাদীর এই বাক্য সত্য। অপরিণামী কোনো পদার্থ কল্পনা না করিলে আমরা পরিণাম কল্পনা করিতে পারি না। কোনো অপেক্ষাকৃত অল্প পরিণামী পদার্থের তুলনায় কোনো পদার্থকে পরিণামী রূপে চিন্তা করা যাইতে পারে, আবার তাহা অপেক্ষাও অল্প পরিণামী পদার্থের সহিত তুলনায় উহাকে আবার পরিণামী রূপে নির্দেশ করা যাইতে পারে, যতক্ষণ না একটি পূর্ণ অপরিণামী পদার্থ বাধ্য হইয়া স্বীকার করিতে হয়। এই জগৎ প্রপঞ্চ অবশ্যই এমন এক অব্যক্ত অবস্থায় ছিল যখন উহা শান্ত নিঃশব্দ ছিল, যখন বিপরীত শক্তিগুলি সাম্যাবস্থায় ছিল, অর্থাৎ যখন প্রকৃতপক্ষে কোনো শক্তি ক্রিয়াশীল ছিল না, কারণ বৈষম্য না হইলে শক্তির বিকাশ হয় না। এই ব্রহ্মাণ্ড আবার সেই সাম্যাবস্থা প্রাপ্তির জন্য দ্রুত বেগে চলিয়াছে। যদি আমাদের কোনো বিষয় সম্বন্ধে নিশ্চিত জ্ঞান থাকে তবে এই বিষয়েই আছে। দ্বৈতবাদীরা যখন বলেন কোনো অপরিণামী পদার্থ আছে তখন তাহারা ঠিকই বলেন, কিন্তু উহা যে শরীর মনের সম্পূর্ণ অতীত, শরীর মন হইতে সম্পূর্ণ পৃথক, এ কথা বলা ভুল। বৌদ্ধরা যে বলেন সমুদয় জগৎ পরিণাম প্রবাহ মাত্র, সে কথাও সত্য। কারণ যতদিন আমি জগৎ হইতে পৃথক, যতদিন আমি আমার অতিরিক্ত আর কিছু দেখি, মোট কথা যতদিন দ্বৈত ভাব থাকে, ততদিন এই জগৎ পরিণামশীল বলিয়াই প্রতীত হইবে। কিন্তু প্রকৃত কথা এই জগৎ পরিণামীও বটে, আবার অপরিণামীও বটে। আত্মা, মন ও শরীর তিনটি পৃথক বস্তু নহে, উহারা একই বস্তু। কখনো দেহ, কখনো মন, কখনো বা দেহ মনের অতীত আত্মা বলিয়া প্রতীত হয়। যিনি শরীরের দিকে দেখেন তিনি মন পর্যন্ত দেখিতে পান না, যিনি মন দেখেন তিনি আত্মা দেখিতে পান না, আর যিনি আত্মা দেখেন তাহার পক্ষে শরীর ও মন উভয়ই কোথায় চলিয়া যায়। যিনি কেবল গতি দেখেন তিনি পরম শান্ত স্থির ভাব দেখিতে পান না, আর যিনি সেই পরম শান্ত ভাব দেখেন তাহার পক্ষে গতি ও চঞ্চলতা কোথায় চলিয়া যায়। সর্পের রজ্জুভ্রম হইল। যে ব্যক্তি রজ্জুতে সর্প দেখিতেছে তাহার পক্ষে রজ্জু কোথায় চলিয়া যায়, আর ভ্রান্তি দূর হইলে সে ব্যক্তি রজ্জুই দেখিতে থাকে, তখন তাহার পক্ষে সর্প আর থাকে না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। এখন গান, গানের পর কথামৃত। তো কেশবচন্দ্র সেনের কথা বলছিলেন ঠাকুর। এর আগের দিন আপনাদের শোনাচ্ছিলাম সেই কথা, যে কেশবচন্দ্র সেন বড় ঘরের ছেলে, তার খাওয়া পড়ার কোনো অভাব নেই। বলতে বলতে ঠাকুর এই নরেনের কথা উঠে পড়ল। নরেন্দ্রনাথ, তার বাবা মারা গেছেন, সংসারে প্রকট অভাব, সমস্ত ব্রহ্ম নিঃশ্বাস তখন শুষ্ক মরুভূমির নিঃশ্বাসের মতো হয়ে গেছে। এর পেছনের যে গল্পটা সেইটা টুক করে একটু বলেনি, যে এক বন্ধু নরেন্দ্রকে গান শোনাচ্ছেন ব্রহ্ম নিঃশ্বাস টিশ্বাস এই সমস্ত নিয়ে। তো বলছে, শোনো, পেটে খাবার আছে তো, পকেটে পয়সা আছে, সেই জন্য এই সমস্ত ব্রহ্ম নিঃশ্বাস টিশ্বাস হচ্ছে, আমার কাছে এই সমস্ত কোনো নাম মানেনি। তো সেই রকম একটা ভয়ঙ্কর অবস্থা, মানে যা পাচ্ছেন তাই করছেন, তাই নিয়ে দুটো পয়সা রোজগার করবার চেষ্টা করছেন। ঠাকুর খুব ব্যথিত। ঠাকুরের কোনো উপায় নেই, একে ওকে তাকে বলছেন, কিন্তু খুব যে কোনো, তিনি আর কি করবেন। তা ঠাকুর বলছেন যে নরেন্দ্রর অত উঁচু ঘর তবু হয় না কেন? না, ভগবানে মন সব সমর্পণ করলে তিনি তো সব জোগাড় করে দেবেন। তো মাস্টারমশাই বলছেন যে হবে, এখনো তো সব সময় যায়নি। এই যে দুঃখ, দারিদ্র, কষ্ট, যন্ত্রণা, এটা তো একরকম করে ভগবানের পরীক্ষা। সেটা আমরা সকলেই জানি যে জীবনে কষ্ট পেতে হবে, দুঃখ পেতে হবে, যন্ত্রণা পেতে হবে, সেইটা আসলে আপনার পরীক্ষা। আপনি এই কষ্টের মধ্যে দিয়ে
এই যে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সময়ও আপনি তার কথা মনে মনে ভাবতে পারছেন কিনা, তাকে আপনি নিজের হৃদয়ের মধ্যে রেখেছেন কিনা। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে হ্যাঁ, কিন্তু তীব্র বৈরাগ্য হলে ওসব হিসেব থাকে না। বাড়ির সব বন্দোবস্ত করে দেব, তারপরে সাধনা করব, তীব্র বৈরাগ্য এলে এই রকম মনে হয় না। তো হেসে বলছেন যে গোসাই লেকচার দিয়েছিল, তা বলে 10,000 টাকা হলে ওই থেকে খাওয়া দাওয়া এইসব হয়, তখন নিশ্চিন্ত হয়ে ঈশ্বরকে বেশ ডাকা যেতে পারে। অর্থাৎ তুমি আগে 10,000 টাকা নিয়ে ব্যাংকে রাখলে, তা ফিক্স করে দিলে, মানে আজকের ভাষায় বলছি, ফিক্স করে দিলে, তার থেকে যে সুদ হিসেবে টাকাটা এলো, তারপরে তুমি ধম্মকম্ম এই সমস্ত করলে। তা আমরা তো তাই করি না, কম বয়সে কিছু করি না। যখন বয়স বাড়ে, যখন আর কোনো কাজকর্ম নেই, সংসার মোটামুটি সংসার যে সে আমাকে বাতিলের কোঠায় ফেলে দিয়েছে, তখন আমি একটু ধর্মকর্ম করলাম, এই সমস্ত করলাম। আমাদের তো এইরকম সব ব্যাপার। তো কেশব সেন ওই ইঙ্গিত করেছিল, বলেছিল মশাই যদি কেউ বিষয় আশয় ঠিক ঠিক করে ঈশ্বর চিন্তা করে তা পারে কিনা, আর তাতে কিছু দোষ হতে পারে কিনা। ঠাকুর যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে যদি বৈরাগ্য খুব তীব্র হয়ে আসে, তখন আর সংসার টংসার সমস্ত ভেসে যায়। এই ধরুন, বৈরাগ্যের আরেকটা রূপ তো ভালোবাসা। রাধার যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা ভাবুন। গোপীদের যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা ভাবুন। গোপীরা কৃষ্ণকে ভালোবাসলো, বেশে একেবারে সমস্ত ঘর সংসার ভাসিয়ে দিয়ে চলে এলো। তো রাধা কৃষ্ণকে ভালোবাসলেন, বেশে সমস্ত ঘর সংসার একেবারে ছড়িয়ে ফেলে দিয়ে চলে এলেন। তো শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি আরো কথামৃত থেকে পড়বার জন্য 0.7 বিগ FM এ। তো সবটা গুছিয়ে নিয়ে তারপর ঈশ্বরকে ডাকা, এটা হচ্ছে পাটোয়ারি বুদ্ধি। এটা হচ্ছে কেজো মানুষের বুদ্ধি, এটা হচ্ছে সতর্ক কৌশলী মানুষের বুদ্ধি। কেশবচন্দ্র সেন বলছেন যে আমি সমস্ত বিষয় আশায় ঠিক ঠিক মতন দেখবো, দেখে তারপর যদি আমি ঈশ্বরের আরাধনা করি, তাতে কোনো দোষ হতে পারে? তো ঠাকুর বলছেন আমি বললাম তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া, আত্মীয় কাল সাপের মতো বোধ হয়। তখন টাকা জমাবো, বিষয় ঠিকঠাক করবো, এসব হিসেব আসে না। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা। যখন ডাক আসে, সংসারটা সত্যি সত্যি যদি সেই রকমের একটা ডাক আসে, তখন সংসারের এই যে লেনা দেনা, নানান সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে নানান বিষ, হ্যাঁ নানান মধুও নিশ্চয়ই, এই সমস্ত দিকে কি আর মন যায়? তখন মনে হয় বেরিয়ে পড়ি, রাধার যেরকম হয়েছিল, বেরিয়ে পড়ি এখান থেকে, এর মধ্যে আর থাকবো না, এইরকমটাই তো মনে হয়। তো ঠাকুর বলছেন যে তখন এই সংসারটাকে পাতকুয়োর মতো মনে হয়, গর্তের মধ্যে বসে আছি। তখন আত্মীয় স্বজনদের সমস্ত কাল সাপের মতো মনে হয়। তখন এই টাকা পয়সা, বিষয় সম্পত্তি, এই সমস্ত মনের মধ্যেই আসে না। তখন এই বোধটা জন্মায় যে একটাই মাত্র বস্তু আছে, সে বস্তুটা হচ্ছে ঈশ্বর, আর সব অবস্তু, আর সব অনিত্য, আর সব বাজি বাজি বাজি, ঈশ্বরই একমাত্র ঠিক। এইরকম একটা বোধ তৈরি হয় সত্যিকারের বৈরাগ্যে। তো বলে ঠাকুর বলছেন একটা ঘটনার কথা, বলছেন যে একটা মাগির ভারী শোক হয়েছিল। তা শোক যখন হলো, আগে নথটা কাপড়ের আঁচলে বাঁধলে, তারপর ওগো আমার কি হলো গো বলে আছড়ে পড়লো, কিন্তু খুব সাবধানে, নথটা না ভেঙে যায়। না, এটা একটু বাড়াবাড়ি করে বলা হয়তো, কিন্তু কথাটা খুব মিথ্যে নয়। মানে যারা হাহাকার করে কাঁদছে, তারাও ভেতরে ভেতরে সতর্ক আছে, এটা তো আমরা আকচার চারপাশে দেখতে পাই। তো ঠাকুরের এই কথা শুনে সকলে খুব হাসছে।
তো নরেন্দ্র এই সমস্ত কথা শুনে বানবিদ্ধেনরা একটু কাইত হইয়া শুইয়া পড়িলেন। মাস্টারমশাই তার মনের অবস্থা বুঝে বললেন, শুয়ে পড়লে যে? তো শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে বলছেন, আমি তো আপনার ভাসুরকে নিয়ে আছি, তাতেই লজ্জায় মরি। এরা সব পরপুরুষ নিয়ে কি করে থাকে? তো মাস্টার নিজে সংসারে আছেন, তার তো লজ্জিত হওয়া উচিত। নিজের দোষ কেউ দেখে না, অন্যের দোষ দেখে। ঠাকুর এই কথা বলছেন যে একজন স্ত্রীলোক ভাসুরের সঙ্গে নষ্ট হয়েছিল, সে নিজের দোষ কম, অন্য স্ত্রীলোকদের দোষ বেশি, এই সমস্ত মনে করছে। বলে ভাসুর তো আপনার লোক, তাইতেই লজ্জায় মরি। পরপুরুষের সঙ্গে সম্পর্ক না করে আমি ভাসুরের সঙ্গে করেছি। ঠাকুর এইসব কথাও বলতেন, খুব মজাদার কথা। শেষ হলো কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ব আত্মসমালোচনা। ফিরে আসছি গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। আত্মসমালোচনা ভালো, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে বিপদও আছে। আপনি যদি রাত দিন নিজের ত্রুটিগুলি অন্বেষণ করতে থাকেন, তো দেখবেন শীঘ্রই এমন অবস্থা আসবে যখন নিজের ভিতর ভালো কিছুই আপনি খুঁজে পাবেন না। আপনার আত্মশ্রদ্ধা চুরমার হয়ে যাবে, পায়ের তলার মাটি সরে যাবে, তাতে আপনার উন্নতি ও বিকাশ ব্যাহত হবে। নিজের দোষ সম্পর্কে সচেতন হওয়া এক জিনিস, কিন্তু তা নিয়ে নিজেকে ক্রমাগত কষ্ট দেওয়া একেবারে অন্য জিনিস। এতে অচিরেই আপনি আত্মবিশ্বাস হারাবেন এবং নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন। কোনোদিন যে নিজেকে শোধরাতে পারবেন সে আশা ধুলোয় মিশে যাবে। আত্মসমালোচনা ততটুকুই ভালো যতটুকু আত্মতুষ্টির হাত থেকে বাঁচার জন্য দরকার। আত্মতুষ্টি অবশ্যই একটা রোগ, যা আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই আছে। এর হাত থেকে বাঁচতে গেলে আমাদের সাবধান হতে হবে, কিন্তু এও মনে রাখতে হবে নিরন্তর নিজের দোষ খুঁজে বেড়ানো সমান ক্ষতিকর, হয়তোবা প্রথম রোগটির চেয়ে এটি আরো মারাত্মক। এতে আমাদের ত্রুটিগুলি অতিক্রম করার সামর্থ্য ও ইচ্ছাটুকুও নষ্ট হয়ে যেতে পারে। হিন্দু শাস্ত্রগুলি বারবার বলছেন, নিজের সম্পর্কে যেমনটি আপনি ভাববেন তেমনটি হয়ে যাবেন। নিজেকে যদি খারাপ ভাবেন, তবে এখন খারাপ না হলেও আখেরে আপনি খারাপই হয়ে যাবেন। আর এখন যদি বাস্তবিকই আপনি মন্দ হন, তো ওই রকম ভাবার দরুন ভবিষ্যতে আপনি আরো খারাপ হয়ে যেতে বাধ্য। কেউ কেউ এমন আছেন যারা প্রকাশ্যে নিজেদের দুর্বলতাগুলির কথা বলে বেড়ান। এর কারণ হয়তো কিছুটা অন্যের সহানুভূতি পাওয়া, আর কিছুটা হয়তো এই আত্মপ্রসাদ যে এইভাবেই তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করলেন। কিন্তু এটি হলো আত্ম অবমাননার চূড়ান্ত। হিন্দু শাস্ত্রগুলি একে নিন্দা করে বলেছেন আত্মহনন। একজন অন্যায় করে ফেললে অবশ্যই তার জন্য অনুতপ্ত হবেন এবং চেষ্টা করবেন সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, কিন্তু তার মানে এই নয় জনসমক্ষে নিজেকে ধিক্কার দিতে হবে। আজকে যাকে পাপী মনে করা হচ্ছে তিনি হয়তো আগামীকাল মহাপুরুষ হয়ে যাবেন। সাময়িকভাবে ভিখারির পোশাক পরে থাকলেও রাজপুত্রই আছেন। মানুষ স্বরূপত ভগবান। তার সাময়িক কোনো ত্রুটি বিচ্যুতি এই চরম সত্যটিকে নস্যাৎ করতে পারে না। মানুষের অসীম সম্ভাবনা, ঠিক ঠিক শিক্ষা, সাহায্য, পরিবেশ পেলে, সর্বোপরি আত্মবিশ্বাস থাকলে মানুষ বুদ্ধের অবস্থায় পৌঁছতে পারে। একমাত্র মানুষের পক্ষেই এত দূর উন্নতি করা সম্ভব। স্বামী বিবেকানন্দ বলেছেন, আত্মবিশ্বাসী সাফল্যের মূল মন্ত্র। যে মানুষের নিজের উপর বিশ্বাস নেই তাকে তিনি নাস্তিক বলেছেন। আত্মবিশ্বাস থেকে শক্তি ও সাহস আসে, আশা জাগে। বারবার পদস্খলন হলেও এসব গুণের সাহায্যেই সে নিজেকে টেনে তুলতে পারে, পুনরুজ্জীবিত করতে পারে। মানুষ তখনই নিজেকে বাঁচাতে পারে যখন সে সত্যিই নিজেকে বাঁচাতে চায়। আত্মবিশ্বাসী সেই ইচ্ছা শক্তির উৎস। সেই বিশ্বাস যখন সে হারায়, তখন তার সর্বস্ব গেল। তা সত্ত্বেও বলা চলে, সমালোচনা যদি একান্তই করতে হয় তো নিজের সমালোচনা করাই শ্রেষ্ঠ। এই যেন অনেকটা শিল্পীর নিজের আঁকা ছবির বিচার করা।
ছবি দেখেই শিল্পী বুঝতে পারেন কোথায় তার ভুল হয়েছে। ছবিটি তিনি যেমন ভাবে আঁকতে চেয়েছিলেন সে জায়গায় যদি ছবিটিকে দাঁড় করাতে হয় তাহলে কোথায় তুলির একটু হালকা টান দিতে হবে তিনি তা বুঝতে পারেন। অন্যের সমালোচনা যে সম্পূর্ণভাবে উপেক্ষা করতেই হবে তা নয়, কিন্তু অন্যে আপনার সম্বন্ধে কি ভাবলো বা বললো তা দিয়ে যদি নিজেকে বিচার করেন তো ভুল করবেন। তারা হয়তো আপনার বাইরেটাই দেখছে, আপনি যে ভেতরে ভেতরে নিজেকে পাল্টাবার চেষ্টা করছেন সে কথা তো তারা জানে না। বিনীতভাবে অন্যে কে কি বললো তা শুনে যাওয়া ভালো, কিন্তু আপনার জীবনের কর্তৃত্ব আপনি তাদের উপর কখনোই ছেড়ে দিতে পারেন না। অন্যে আপনার প্রশংসাও করতে পারে, নিন্দাও করতে পারে, কিন্তু আপনার যা করণীয় তা আপনাকেই করে যেতে হবে। আপনার যদি আত্মবিশ্বাস থাকে তবে সেই কাজে আপনি সফল হবেন এবং নিজেকেও বাঁচাতে পারবেন। শুনলেন রচনা আত্মসমালোচনা, লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দ। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে চিঠিপত্র। চিঠিপত্রের বিষয় ছিল এর আগের বৃহস্পতিবার যে পুজোর কটা দিন আপনাদের আগেই বলেছি যে প্রচুর চিঠি এসেছে, তার কতটুকুই বা ওই বৃহস্পতিবারের শরণাগতে জায়গা পেতে পারে, তার বাইরে আরো অনেক চিঠি জমে আছে। সেই রকমের একটি চিঠি স্বপ্না ভট্টাচার্য রামরাজাতলা হাওড়া থেকে লিখেছেন। পড়ে শোনাই সেই চিঠি। পুজোর কটা দিন 2024। চিঠির প্রথমে শ্রদ্ধেয় সৌমিত্র বাবুকে আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই তার প্রাত্যহিক শরণাগত অনুষ্ঠানকে মধুর থেকে মধুরতর করবার আন্তরিক প্রচেষ্টাকে। সকল কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা রইল। সর্বোপরি বিগ এফএম এর অধিকর্তাদের ধন্যবাদ জানাই। এবার পুজোয় বাপের বাড়ির দেশ শিলিগুড়িতে কটা দিন কাটিয়ে এলাম। মনটা ভালো ছিল না, সে কারণে সেলিব্রেশন তো দূরের কথা, পুজোর কটা দিন মর্মে মর্মে সমব্যথী হওয়ার চেষ্টা করেছি একমাত্র সন্তান হারা মা বাবার সঙ্গে। হ্যাঁ, আমাদের বিদুষী ও পরোপকারী সন্তান অভয়ার কথা বলছি, যে ফুল না ফুটিতে ঝরিল ধরণীতে। পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যা হলে আমার প্রণম্যা মা পুজোতে নতুন শাড়ি পরতেন না, বলতেন আমি তো বৃহৎ কিছু করতে পারছি না, বন্যা পীড়িত মানুষের জন্য সমব্যথিত হতে পারি। আমারও এবার সে কথাটা মনে হলো। ঢাকে কাঠি পড়তেই মনটা ডুকরে কেঁদে উঠল অভয়ার জন্য। দু চোখ জলে ভরে গেল। আমিও তো কারুর মা, সন্তানের জন্য মায়ের কষ্ট অব্যক্ত। মাঝে মাঝে অস্ফুট স্বরে জিজ্ঞেস করি, হে ঈশ্বর, কি অপরাধ ছিল অভয়ার? প্রতিবার পুজো আসবে, মানুষ আনন্দে মেতে উঠবে, অভয়ার মা বাবা একমাত্র সন্তানের বিয়োগ ব্যথায় এক অব্যক্ত যন্ত্রণায় ভুগবেন আজীবন। এ শোকের সান্ত্বনা নেই। ঈশ্বর তাদের শোক সহ্য করবার সর্বশক্তি প্রদান করুন। নমস্কার, স্বপ্না ভট্টাচার্য, রামরাজাতলা, হাওড়া। স্বপ্না দেবী, আপনার চিঠিটা মন খারাপ করে দিল। শুধু আমার নয়, নিশ্চয়ই আমাদের সকলের। নিশ্চয়ই যে কোনো অন্যায়ের বিচার পাবো আমরা, এবং নিশ্চয়ই এই মন খারাপটুকু মনের মধ্যে রাখবো। মানুষ মানুষের জন্য মন খারাপ করে, মানুষ মানুষের সুখে আনন্দ পায়, সেই জন্যই তো মানুষ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে বেরিয়ে পড়েছি আমরা নানান রাজ্যে দুর্গা মন্দির দেখবার জন্যে। তা এখন এসে পৌঁছেছি রাজস্থানে। রাজস্থানের দুর্গা মন্দির, মাতা অম্বিকার মন্দির, সেইটা দেখতে যাব। উদয়পুরের কাছে জগৎ বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে এই মন্দিরটি অবস্থিত। বোঝাই যায় যে জগৎ গ্রাম একসময় এমনই একটা জায়গা ছিল যেখানে রাজারা মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং অসামান্য কারুকার্য সমন্বিত মন্দির প্রতিষ্ঠা করেছেন। সে বহুদিন আগের কথা, মোটামুটি ভাবে 10ম শতাব্দীর কথা, অর্থাৎ 900
সাল সেই সময়ের মধ্যে এই মন্দির তৈরি হয়েছে। তো জগৎগ্রামটা আগের দিন বলছিলাম আপনাদের, উদয়পুর থেকে এই 50-55 কিলোমিটার দূরে, ঘন্টা দেড়েকের মধ্যেই আপনি পৌঁছে যাবেন এই মন্দিরে। তো মন্দিরে তো এসে গেলেন, এইবারে ভেতরে ঢোকার পালা। বাইরে একটা চমৎকার তোরণ আছে, রাজকীয় একটা তোরণ, কিন্তু আধুনিক কালের তোরণ নয়, প্রাচীন ধরনের তোরণ। এবং আপনাদের যে কথাটা বিশেষ করে বলবার মন্দির দর্শনের আগেই আপনাদের যে কথাটা মনে করিয়ে দেব, সেটা হচ্ছে আপনারা কিন্তু একটা প্রাচীন মন্দির দর্শন করতে চলেছেন। আজকে একবিংশ শতাব্দী, আপনারা দশম শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি মন্দির, দশম শতাব্দীতে নির্মিত একটি মন্দির, সেই মন্দির কিন্তু আপনারা দর্শন করতে চলেছেন। তো যাই হোক, আপনারা সেই প্রাচীন মন্দিরের যে তোরণ হয় সেরকম অপূর্ব সুন্দর একটা তোরণের মধ্যে দিয়ে যাচ্ছেন। বড় বড় সব থাম, প্রাচীনত্বের যে নিদর্শন, সেই নিদর্শন খুব স্পষ্ট। বড় বড় থাম পার হয়ে আপনি দেখলেন যে অনেকখানি জমি সামনে পড়ে রয়েছে, দুপাশে সাদা বর্ডার, মাঝখান দিয়ে লাল রাস্তা সোজা চলে গেছে, দুপাশটা ফাঁকা ফাঁকা, তারপরে বেশ খানিকটা দূরে পাঁচিল আছে ইত্যাদি ইত্যাদি, সেটা আধুনিক কালে তৈরি পাঁচিল। কিন্তু এই মাঝখানের লাল রাস্তা, সেই রাস্তা সোজা চলে গেছে মন্দিরের দিকে, মানে মনে হবে আপনার জন্য রেড কার্পেট পেতে দিয়েছে আর কি, এইরকম দেখতে লাগবে। এই হচ্ছে সেই বিখ্যাত দেবী অম্বিকার মন্দির। তো এর আগের দিনও বলেছিলাম, সেটা আবার বলি প্রথমেই, যেটা আপনাকে একেবারে বিহ্বল করে দেবে সেটা হচ্ছে এই মন্দিরের গায়ে অপূর্ব সমস্ত কারুকাজ। মন্দিরটার গঠনেও একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে। মাঝখানে একটু গান শোনাবে সে, তারপরে আবার বলবে এই রাজস্থানের উদয়পুরের কাছে দেবী অম্বিকার মন্দিরের কথা। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। আপনাদের মন্দিরটার গঠনে একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হলো যে সাধারণভাবে আমরা তো মন্দির দেখি চার চৌকো, এই মন্দিরটা কিন্তু চার চৌকো না, এই মন্দিরটা কিন্তু 8টা কোণ, অষ্টকোণ মন্দির। তো এই মন্দিরে দেবীর মূর্তি তো দেখবই, অন্যান্য মূর্তিও দেখবো, কিন্তু সবার আগে প্রথমে যার মূর্তি দেখব, তার সেই মূর্তির কথা আমরা আভাসে বলে চলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গণেশের মূর্তি। আর গণেশের মূর্তি তো প্রথমে দেখতে হবে। আপনারা তো সেই পৌরাণিক কাহিনী জানেন, যেখানে বলা হচ্ছে গণেশ সব দেবতার আগে, গণেশের পুজো একেবারে প্রথমেই করতে হয়। তো আমাদের সামনে এখন নৃত্যরত গণেশকে দেখতে পাচ্ছি, সাদা পাথরের তৈরি গণেশের মূর্তি, হাত এবং পা নাচের ছন্দে আলোড়িত, একেবারে নাচের যে ভরতের নাট্যশাস্ত্রে নাচের তো নানান রকমের বিভঙ্গের কথা বলা হচ্ছে, এই গণেশের এই মূর্তিটি যেন সেই যে ব্যাকরণ, সেই ব্যাকরণ মেনে তৈরি করা হয়েছে। অসাধারণ অসাধারণ মূর্তি। তো সাদা রঙের গণেশের মুখে কানে সুঁড়ে সারা দেহে সিঁদুর লেপে দেওয়া হয়েছে, বোঝাই যায় যে তিনি নিয়মিত পুজো পেয়ে থাকেন। গণেশকে একটা গরাদের ভেতরে বলতে পারেন বন্দি করে রেখে দেওয়া হয়েছে। তার কারণ এই মূর্তি চুরি করবার একটা পরিকল্পনা করা হয়েছিল, শেষ পর্যন্ত সেটা সফল হতে পারেননি, কিন্তু তারপর থেকে গণেশকে ওই রকম করে রেখে দেওয়া হয়েছে। বস্তুত এই গণেশ খুব মূল্যবান, মানে এই তো আপনারা সব জানেন যে এরকম মূর্তি চুরি করে নিয়ে বাইরে বিদেশে বিক্রি করে দেওয়া হয়, পুরাতাত্ত্বিক নানান রকম সব নিদর্শন আমাদের দেশের। তো গণেশকেও সেই রকম করে করবার পরিকল্পনা করা হয়েছিল, তা চুরি করবার মতনই। কিন্তু আমরা তো চুরি করবার মানসিকতা নিয়ে দেখছি না, আমরা মুগ্ধ হবার মানসিকতা নিয়ে দেখছি। এই যে পাথরের তৈরি মন্দির, একে প্রায় একটা প্রদর্শনশালা বলেও মনে করা যেতে পারে। মন্দিরের থামের গায়ে, মন্দিরের গায়ে অজস্র অজস্র সমস্ত কারুকার্য, অপূর্ব শিল্প রূপ নিয়ে আবির্ভূত হয়েছে। সেই সমস্ত রূপের কথা বলবো আপনাদের,
92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, কিন্তু আজকে আর নয়। আজকের মতো শরণাগত শেষ করতে হবে আবার আগামীকাল। শেষ করবার আগে মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ, তাই তো? আমার এই ছোট্ট কলসখানি সারা সকাল পেতে রাখি ঝর্ণা ধারার নিচে। বসে থাকি একটি ধারে শ্যাওলা ঢাকা পিছল কালো পাথরটাতে। ঘট ভরে যায় বারে বারে, ফেনিয়ে ওঠে, ছাপিয়ে পড়ে কেবলি। সবুজ দিয়ে মিনে করা শৈল শ্রেণীর নীল আকাশে ঝরঝরানির শব্দ ওঠে দিনে রাতে। ভোরের ঘুমে ডাক শোনে তার গাঁয়ের মেয়েরা। জলের শব্দ যায় পেরিয়ে বেগনি রঙের বনের সীমানা। পাহাড়তলির রাস্তা ছেড়ে যেখানে ওই হাটের মানুষ ধীরে ধীরে উঠছে চড়াই পথে, বলদ দুটোর পিঠে বোঝাই শুকনো কাঠের আঁটি, রুনুঝুনু ঘন্টা গলায় বাঁধা। ঝরঝরানি আকাশ ছাপিয়ে ভাবনা আমার ভাসিয়ে নিয়ে কোথায় চলে, পথ হারানো দূর বিদেশে। রাঙা ছিল সকালবেলার প্রথম রোদের রং, উঠল সাদা হয়ে। বক উড়ে যায় পাহাড় পেরিয়ে, বেলা হলো, ডাক পড়েছে ঘরে। ওরা আমায় রাগ করে কয়, দেরি করলি কেন? চুপ করে সব শুনি। ঘট ভরতে হয় না দেরি, সবাই জানে। উপচে পড়া জলের কথা বুঝবে না তো কেউ। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার।